পঞ্চমীতেও শহরের আকাশে কালো মেঘ। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপ দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করেছে। পঞ্চমীতেও শহরের আকাশে কালো মেঘ। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপ দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করেছে। পঞ্চমীতেও শহরে আকাশে কালো মেঘ। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের তরফে ঠিক কি জানানো হচ্ছে বিস্তারিত জানবো। অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, মাসুমা, দেখো আজকে মহাপঞ্চমী, সকাল থেকেই মানুষজন মণ্ডপে বেরিয়েছেন প্রতিমা দর্শনের জন্য। কিন্তু যেটা চিন্তার ভাঁজ সাধারণ মানুষ বা কলকাতাবাসী বা রাজ্যবাসীর কাছে, তা হলো পুজোর সময় 4টে দিন বা 5টা দিন আবহাওয়া কেমন থাকবে। আলিপুর আবহাওয়া অফিস বলছে যে আজ সারাদিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর প্রধান কারণ হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। ধীরে ধীরে পশ্চিম দিকে ওড়িশা উপকূলের দিকে নিম্নচাপের অভিমুখ হলেও এর যেহেতু টেল, অর্থাৎ নিম্নচাপের যে একদম শেষের অংশ বা টেল যেটাকে বলি আমরা, সেই অংশটা যেহেতু আমাদের রাজ্যের ওপর দিয়ে যাবে, ফলে আজকে পঞ্চমী কলকাতা সহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ ষষ্ঠীর দিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেটা মূলত হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে যে সপ্তমীর দিন পরিস্থিতি কিছুটা ভালো হবে, ফের নতুন করে বৃষ্টি বাদ সাধতে পারে আমজনতার ঠাকুর দেখার ক্ষেত্রে। সেটা হচ্ছে নবমীর দিন থেকে, অর্থাৎ পুজোর শেষ দুদিন নবমী এবং দশমী, এই দুদিনও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং কলকাতা সহ বিভিন্ন জায়গায়। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই রকম প্রেডিকশন রয়েছে, বৃষ্টিপাত চলবে এমনটাই মূলত বলা হচ্ছে। ফলে সব মিলিয়ে আপাত দৃষ্টিতে কিন্তু এই বিষয়টা পরিষ্কার যে এবছর 2025 সালের শারদীয় উৎসব সেটা কিন্তু বৃষ্টির মধ্যে দিয়েই অতিক্রান্ত করবে। আজকেও সকালবেলা পঞ্চমীর দিন বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে। সল্টলেকের কিছু জায়গায় বৃষ্টিপাতের খবর এসেছে। দক্ষিণ কলকাতার বেশ কিছু জেলাতেও বৃষ্টিপাত হয়েছে। আজকে সারাদিনই এই বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে। তবে একদিকে একটা আশার বাণী, যেহেতু ভারী বৃষ্টিপাতের কোনো রকম সতর্কতা নেই, যার জেরে মূলত বলা হচ্ছে যে সেই অর্থে খুব একটা সমস্যা হবে না, এমনটাই বলছে আলিপুর হাওয়া অফিস। তবে গোটা শারদ উৎসবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। মাসুমা, ধন্যবাদ জানাবো অভিরূপা। পঞ্চমীতেও শহরের আকাশে কালো মেঘ। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপ দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করেছে। বঙ্গোপসাগর থেকে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের জেরে গোটা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি। পঞ্চমীতেও আকাশের মুখ ভার বলা যায় এবং পুজোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে। এবং নিম্নচাপ দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করেছে। বঙ্গোপসাগর থেকে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ এবং নিম্নচাপের জেরে গোটা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ সচিব কর রয়েছেন আমাদের সঙ্গে। সচিব বাবু, পুজোতেও কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? কেমন থাকবে আবহাওয়া, কি বলবেন? দেখুন, আজকে যে নিম্নচাপটা ওড়িশা উপকূলে ছিল সেটা আস্তে আস্তে ভূমিভাগের মধ্যে প্রবেশ করছে দক্ষিণ চিলিকা দিয়ে। চিলিকা কোস্টাল রিজিয়ন এখন ভীষণভাবে অশান্ত, কিন্তু সাইক্লোনটা যেদিক দিয়ে প্রবেশ করছে তাতে কলকাতাতে কিন্তু বৃষ্টি হবে এবং সেটা বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে। মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত সংঘটিত হবে। এরপর কিন্তু সাইক্লোনটা আস্তে আস্তে মধ্য ভারতের দিকে স্থানান্তরিত হয়ে যাবে। ফলে আগামী 48 ঘন্টা বিচ্ছিন্নভাবে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি, মাঝে মধ্যে ফাঁকা আকাশ, এই ব্যাপারটা হয়তো পাওয়া যাবে। তার পরবর্তী সময়ে পুনরায় আবার একটা সাইক্লোন তৈরি হচ্ছে এবং সেই সাইক্লোনটা ধীরে ধীরে এগিয়ে আসবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের দিকে এবং সম্ভবত দীঘার মধ্যে দিয়ে সেটা ল্যান্ডফলের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ল্যান্ডফল হয়তো বলা যাবে না, কারণ সাইক্লোনিক সিস্টেম হলেও প্রপার সাইক্লোন নয়। ফলে ন্যাচারালি ওটা ভূমিভাগের মধ্যে প্রবেশ করবে দীঘার উপকূল দিয়ে, যার ফলে আলটিমেটলি কিন্তু পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হবে এবং সেটা মূলত 29, 30, 31, 1, 2 এগুলোতে ভারী বৃষ্টিপাত থাকার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ধন্যবাদ জানাবো সচিব বাবু।
পুজোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনার কথা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হচ্ছে এবং পুজোতে অসুর বৃষ্টি কিনা সেই আশঙ্কা এই মুহূর্তে প্রত্যেকের মনে।